সংসার জীবন অনেক কষ্টের। সংসার জীবন সব সময় রান্নাঘরেই কাটাইতে হয়। আমরা মেয়েরা মার বাড়ি যেত সুখ করছি, স্বামীর বাড়ি অত সুখ যে না। বহুত কষ্টের, বহুত কষ্টের। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে, তোমাদের দুয়াতে আর ভালোবাসাতে। দেখো, আজকে আমার দুঃখের একটা দিন। আজকে আমি আমার পালা মুরগি আমি বেচা দিতেছি। পালা মুরগি মানে বহুত সন্তানের মতনই একটা সেদিক থেকে পালা মানে চাউল দেওয়া মুরগির মানে বহুত মানে লেটিং সেটিং সাফ করা মানে বহুতই কষ্টর তাও মানে বেচা দিতেছি। আমার মন আজকে বহুত খারাপ। আমি মুরগির বেচা আমি একটা মুরগির জন্য সুন্দরভাবে একটা আমি ঘর বানাইম। মুরগির পয়সা দিয়েই মুরগির ঘর বানাইম আমি। মেঘ আইলে বহুত কষ্ট হয়, মুরগির পানি চলে যায় তার বাসার ভিতরে, বহুত কষ্ট হয়, বহুত খারাপ লাগে। আমি মেয়ে সন্তান লইয়া ঘরও কি সুন্দর করিয়া শুয়ে থাকি, কিন্তু মুরগিরা তো তার সন্তান লইয়া হাইরা মেয়ের মধ্যে বহুত কষ্ট করে। এর লিগে আমি চিন্তা করছি যে মুরগি লেগে সুন্দর করে একটা ঘর বানায় আমি। দেখো, এইখানে মাপ দিতেছে, কিন্তু মুরগির বহুত কম দাম। মুরগি হয়েছে 3 কেজি মুরগি, মানে কেজিতে 300 টাকা কেজি, বহুত কম দাম মুরগি। দেখো, আমি 1020 টাকা মুরগির বেচা নিছি। তো মুরগি বেচার পরে আমি মুরগি ঘর বানাইলে তোমাদের সাথে শেয়ার করাম মুরগির ঘরটা আমি কীভাবে বানাইছি। দেখো, এইখানে আমি দুপুরিয়া রান্না করতে চলে আসছি। এইখানে আমি আজকে পেঁপে দিয়া বাটা মাছ রান্না করাম। আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিও তোমরা দেখবে। দেখো, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছও দেওয়ার পরে এখানে পেঁপে দিয়ে আমি অল্প সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করার পরে আমি দেখো এইখানে নিমখ দিয়ে নিচ্ছি। নিমখ দেওয়ার পরে অল্প পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে আমি দেখো চুলাতে কেরাইটা বসাইছি। বসার পরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি দেখো এই যে গরম হয়ে গেছে, আমি অল্প থেতে করে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে আমি অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে অল্প লাল লাল করে হাইরা আমি মাছটা তুলে দিই। আর যে আমার ভিডিও নতুন, প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা আরম্ভ করবেন। আর যে আমার ভিডিও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথেই সবসময় থাকবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোনখানটা আমার ভিডিও দেখে, ভিডিওর কোয়ালিটি করুন আর ভিডিও ভালো লাগে কি না সমস্ত জানাবেন। আমরা একটা ফ্যামিলির মতন, যেই করি আমার বাসার যে কিছু হয়, যেই কোনো কথা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। আশা করি আমার একটা বেলেগ দুনিয়াতে একটা সংসার আছে, এর লিগে আমি সমস্ত শেয়ার করি সবার জন্য, সব ভাই বোনের কাছে আমি শেয়ার করি। আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা আর আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবা। দেখো, এখানে আমি মজানি হওয়ার পরে আমি দেখো অমিতা ঢেলে দিছি, অমিতা আর টমেটো ঢেলে দিছি। ডালার পরে অল্প সময় রাখতে আমি দেখো ঝুল দিয়ে দিছি। ঝুল দেওয়ার পরে এখানে দেখো এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে দেখো তরকারি হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিছি। গ্যাসটা অফ করার পরে দেখো কি লেত্রা, রান্না করার পরে বহুত লেত্রা হয়। আমি সাথে সাথে মানে আমার পুরা সাফসুইন করে দেয়। আমার এটা পুরা না জল পরে অল্প এটা করাম এটা না, আমি লগে সব করি। দেখো, এইখানে রাতের বেলা আমার রুবাইলি সানি রাতের বেলা সবসময় ব্রাশ করাই, আমি সবসময় ব্রাশ করে হুতে। তো আমার ভিডিওটা কীরকম লাগলো